আইসিটি কর্নার থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আরো একটি আপডেট ভিডিওতে। সম্মানিত ভিউয়ার্স, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর মাউসির ওয়েবসাইটে সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান এবং স্কুল স্কুল অ্যান্ড কলেজ শিক্ষা প্রতিষ্ঠানগুলোতেও ওয়েবসাইট তৈরির নির্দেশনা কিন্তু রয়েছে। আপনারা মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে আসলে এই সংক্রান্ত একটি চিঠি পাবেন। এখানে বলা আছে সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান এবং শিক্ষা প্রতিষ্ঠান স্কুল অ্যান্ড কলেজের ওয়েবসাইট হালনাগাদ সংক্রান্ত একটা চিঠি আছে। আমরা এর আগেও দেখেছি মাউসি থেকে প্রত্যেকটা প্রতিষ্ঠানে ওয়েবসাইট তৈরি এবং হালনাগাদের নির্দেশনা ছিল। ইতিমধ্যে অনেক প্রতিষ্ঠান ওয়েবসাইট তৈরি করেছেন এবং এখনো যারা তৈরি করেননি বা করেছেন হালনাগাদ করেননি তাদের সেই চিঠি নির্দেশনা মোতাবেক তথ্যগুলো কিন্তু হালনাগাদ করতে হবে বা ওয়েবসাইট তৈরি করে না থাকলে সেটি করবেন। এবং ওয়েবসাইট তৈরি করে আগামী 4 জুন 2026 তারিখের মধ্যে গুগল একটা ফর্মসের লিঙ্ক আছে, এই লিঙ্কে কিন্তু প্রদত্ত তথ্যগুলো জমা দিতে হবে। ঠিক আছে, মানে আপনি ওয়েবসাইট করেছেন কি করেননি, আছে কি নেই সে সংক্রান্ত একটি তথ্য এখানে দিতে হবে। এই লিঙ্কটি চিঠিতে আছে, আপনার এখানে ক্লিক করে দিলেই সরাসরি কিন্তু সেই গুগল ফর্মসের লিঙ্ক ওপেন হবে। তো চলুন আমরা একটু দেখে নিই কিভাবে এই গুগল ফর্মসে আপনার ওয়েবসাইটের প্রয়োজনীয় তথ্যগুলো, মানে আপনি তৈরি করেছেন কি করেননি সেই তথ্যগুলো কিভাবে আপনারা সেই ফর্মে জমা দিবেন। এটা দেওয়ার জন্য অবশ্যই আপনার ডিভাইসে একটি জিমেইল অ্যাকাউন্ট লগ ইন করা থাকতে হবে, দেখতেই পাচ্ছেন। এবং প্রথমে আমরা চেকবক্সে একটু টিকমার্ক করে নেব, আর লাল তারকা চিহ্নিত যে ফিল্ড সেগুলো কিন্তু পূরণ করতে হবে। এখানে প্রতিষ্ঠানের নাম দিতে হবে বাংলায়, আমি প্রতিষ্ঠানের নাম দিয়ে দিচ্ছি। তারপরে প্রতিষ্ঠানের ইন নম্বর 6 সংখ্যার যে ইন নম্বর সেটা দিতে হবে, না থাকলে প্রযোজ্য নয় দিতে হবে। এছাড়া প্রতিষ্ঠানটি কোন অঞ্চলে সে অঞ্চল সিলেক্ট করতে হবে, তারপর জেলা উপজেলা এই তথ্যগুলো কিন্তু দিয়ে দিতে হবে। আপনারা যারা ওয়েবসাইট তৈরি করেছেন অবশ্যই ফর্মসে আগামী 4 তারিখের মধ্যে তথ্য দিয়ে দেবেন। প্রতিষ্ঠান প্রধানের মোবাইল নম্বর দিতে হবে, তারপর ওয়েবসাইট আছে কিনা এবং থাকলে সেই ওয়েবসাইটের ওয়েব অ্যাড্রেসটা এখানে লিখে দিতে হবে। আমি একটা ডেমো আপনাদেরকে দেখাচ্ছি, একাধিক ওয়েবসাইট আছে কি নাই সেটা দিতে হবে। আর যদি ওয়েবসাইট একাধিকটা না থাকে সেক্ষেত্রে প্রযোজ্য নয় লিখে দিবেন। এবং ওয়েবসাইটে প্রয়োজনীয় তথ্যগুলো ঠিকঠাক আছে কিনা বা এখানে যে ফিল্ডগুলো আছে ফিল্ড অনুযায়ী আছে কিনা, তারপর আপনার ওয়েবসাইটটি সর্বশেষ আপনারা কত তারিখে হালনাগাদ করেছিলেন সেটা দিয়ে জাস্ট সাবমিট করতে হবে। তথ্যগুলো আরেকবার একটু দেখে নেবেন, যদি মনে হয় তথ্যে ভুল সেক্ষেত্রে ক্লিয়ার ফর্ম দিবেন, আর সকল তথ্য ঠিক থাকলে সাবমিট অপশনে ক্লিক করলে তথ্যগুলো কিন্তু চলে যাবে। সো ওয়েবসাইট তৈরি করে বা হালনাগাদ করে এই তথ্যগুলো কিন্তু আপনারা গুগল ফর্মের মাধ্যমে জমা দিতে পারেন। ধন্যবাদ সবাইকে।